নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো এগ ভুর্জি, যেটা রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা ভাতের থেকে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখিনি। এগ ভুর্জি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। এবারে এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প কাটা কালো জিরে। কালো জিরের পরিবর্তে জিরেও ব্যবহার করতে পারেন। এবার এটা যখন চটপটাতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা 2টো পেঁয়াজ। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদ। এইবার এইগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা 2টো টমেটো। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে। এইবার এইগুলো একত্রে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আমি আঙুলের সাহায্যে একটু টিপে দেখছি এইগুলো একটু নরম হয়েছে। যখন টমেটো পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে যে কটা ডিম দেবো সেগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 4টে ডিমের ভুজিয়া করব, সেই জন্য আমি একে একে 4টে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এর থেকে কম কিংবা বেশি ডিমের ভুজিয়া করতে চান সেই আন্দাজ করে পেঁয়াজ কিংবা টমেটো নিতে হবে। গ্যাসের ফ্লেম এবার কিন্তু হাইতে করে দেবো আর এটা খুন্তির সাহায্যে নাড়াতে চাড়াতে এইরকম করে নেবো। যখন ডিমটাও এরকম রান্না হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম আবার আমি লোতে করে দেবো, কেননা আমি এর মধ্যে কিছু এখন শুকনো পাউডার মশলা মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার, তারপরে দিয়ে দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ি, তারপরে এই দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার। সবার শেষে আমি এর মধ্যে কটা ধনে পাতা কুচি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল গরম গরম এগ ভুর্জি। এই রেসিপিটা রান্না করতে সময় লাগে 2 থেকে 3 মিনিট, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মালা রান্না বান্নাতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আপনার মূল্যবান সময় বের করে আমার রেসিপি ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের অসাধারণ রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।